একজন হুজুরের সাথে পরিচয় করেছি, হুজুর কিনা জানি না, তবে ইসলামিক বক্তব্য দেন হারুন ইজহার। আমি এই লোকটাকে হালকা হালকা চিনি, কিন্তু গতকালকে থেকে মনে হয়েছে যে হালকা টাইপ কি বলা যায়, অতি অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না, এই টাইপের। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে খুব ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে তিনি আসলে কি বুঝাইতে চাইছেন আমি বুঝলাম না। আপনি তো একজন ইসলামিক স্কলার, যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে আল্লাহর জিম্মায় চলে গেছে। একজন মানুষ হিসাবে আমার উচিত তার জন্য দোয়া করা, যেন আল্লাহ তার জাগতিক গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করে। যদি শত্রু হয় আপনার ভালো লাগলে দোয়া করলেন, না করলে নাই। কিন্তু ইনায়া বিনায়া আসলে কি বুঝাইতে চাইলেন? ইভেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই যে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামাত, জাতীয় পার্টি, পুরো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবাই মিলে একটা পজিটিভ দৃশ্যপট দেখলাম। এগুলাই হারুন ইজহারদের আসলে সহ্য হয় না। এরা চায় ধর্মের নাম দিয়া, ইসলাম দিয়া, আরে বেটা ইসলাম এই দেশে, হ্যাঁ কতটুকু ইসলাম যে আমরা পালন করি হারুন, আর আপনি পালন করেন মানুষ বুঝে। দেখেন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সে কি লিখছে। প্রথম স্টার্টিংটা ছিল এরকম, যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন, তুমুল জনপ্রিয়তা মহান আল্লাহ তাআলার নিকট কিছু যায় আসেন, এটা সত্যি কথা। এখন ভাই আপনি এই কথা এখন কেন লিখতে হলো, কি বুঝাইলেন? এরপর লিখলেন আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো তওবা। বেগম জিয়া তওবা করে থাকলে আল্লাহ তাআলা তা কবুল করুন, আপনার সমস্যা কি? এখন উনি তওবা করছে নাকি না করছে এটা নিয়ে কেন আপনার কাছে এরকম প্রশ্নবোধক চিহ্ন মনে হলো? এই টাইপের যে হুজুরগুলা আছে এদের মাথার মধ্যে গিজ গিজ করে শয়তানি বুদ্ধি, মানে নিজেদেরকে খুব বড় মাপের একদম ইমানি স্কলার ভাবে, কিন্তু এদের ভালো করে ইনভেস্টিগেশন করলে দেখবেন 5টা বউ, 3 জায়গায় পরকিয়া। মানে রাগ হইয়েন না, হারুন ইজহারের মন্তব্য আমার সেরকম মনে হয়েছে যে এরা কোনো কিছুতে সৌন্দর্য খুঁজে পায় না। এরপর সে লিখছে কি দেখেন, অস্বীকার করি না বেগম জিয়া বাংলাদেশ বান্ধব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকন ছিলেন। আধিপত্যবাদ এবং ফেসিবাদের প্রশ্নে আপোষহীন জেল বেছে নিয়েছিলেন, যেখানে ধরাশায়ী হয়েছে অনেক আলেম পর্যন্ত। এরপরে লিখছে কিন্তু মহান রবের কাছে জবাবদিহিতার যে মূল ইমানি কমিটমেন্ট কোনটা, আচ্ছা তাতে তিনি আরো 10 জন রাজনীতিকের মতোই উত্তীর্ণ হতে পারেন। আল্লাহকে আপনারে ওসিয়ত পাঠাইছে, আল্লাহ কি আপনার কাছে বার্তা পাঠাইছে যে বেগম জিয়া উত্তীর্ণ হইতে পারছেন ইমানি কমিটমেন্টে নাকি পারেন না? এই যে আলগা চেতনাবাজ হারুন ইজহাররা, আমি এদেরকে মাঝে মাঝে খুবই অপছন্দ হয়। এই কারণে হয় ভেজাল লাগানোর জন্য এরা উস্তাদ, এরাই ওরা যারা ওই মৃত্যু নিয়ে নাটক রাজনীতি করার চেষ্টা করে। উনি কি লিখলেন যে মহান রবের কাছে জবাবদিহিতার যে মূল ইমানি কমিটমেন্ট, তাতে আরো 10 জন রাজনীতিবিদের মতন তিনি উত্তীর্ণ হতে পারেননি। রাজনৈতিক দর্শন এবং কর্মে তিনি মহান রবের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেননি। আচ্ছা উনি তওবা করছে, এটাকে আপনার সামনে এসে করবে? উনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে? রাজনীতি নিয়ে কি করছে? উনি দীর্ঘদিন যাবত অসুস্থ, কারাবরণ করছেন, একটা দীর্ঘ ট্রমার মধ্যে ওনার জীবনটা গেছে লাস্টের পর্যায়ে। তো ওই মুহূর্তে উনি কি করছে না করছে, হারুন ইজহার তোমার কি নিয়ে পাহারাদার রাখছিল নাকি তুমি আশেপাশে ছিল না, তোমার দেখার খুব ইচ্ছা ছিল? এই যে বক্তব্যগুলা, এদের সুরসুরিমূলক চুলকানিমূলক বক্তব্য সব সময় সমাজে বিভেদ তৈরির চেষ্টা করে। খুব ইসলামওয়ালা হয়ে গেছে এরা, বুঝতে পারছেন? মানে 2 কলম আরবি পড়ছে যারা অরিজিনাল ইসলামিক স্কলার। আপনি আজহারি হুজুরের বক্তব্য দেখেন, কতটা শালীন, কতটা মার্জিত, আচরণগুলো কতটুকু পরিমার্জিত। প্রকৃতপক্ষে যারা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার আছে এদের নমুনা দেখবেন। আর বাংলাদেশের এই যে খাজুয়ান্না কিছু হারুন ইজহারদের মতন আছে, আমার কাছে খুব গোস্বা হইতেছে যে সৌন্দর্য খোঁজে পায় না। এমনকি দেখেন গতকালকে খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের দায়ভার আছে কিনা, কিছুটা অবশ্যই আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। যে ওই মুহূর্তে তিনি টর্চার হয়েছেন, প্রপার ট্রিটমেন্ট পান নাই, আওয়ামী লীগ দাবি করছে তিনি এভার কেয়ারে চিকিৎসা হয়েছেন, বাট তারপরেও দায়ভার কিছুটা হলে আছে। এখন বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, ইসলামই তো বলছে কোনো মৃত ব্যক্তির সাথে তোমার শত্রুতা নাই। তো এখন সজীব ওয়াজেদ জয় তিনি একটা পোস্ট করছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, এটাকে নিয়ে সে আবার এটার মধ্যে পেঁচ ধরছে ধূর্ততা, তারপরে হচ্ছে ম্যাকিয়াভেলিজম, তারপরে সে পাইছে বিএনপির নির্বোধ, আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য নাকি এটারে পজিটিভ নিচ্ছে। এই হারুন ইজহারদের ব্যাপারে বাংলাদেশের সচেতন নাগরিকদের সতর্ক থাকতে হবে। ইসলামের লেবাসে এরাই হচ্ছে মূল সম্প্রীতি বিনষ্টকারী। আমি সরি টু সে হারুন ইজহার, আপনি একটু পছন্দের মানুষ ছিলেন, কিন্তু আপনার বক্তব্য খুরদার লেখা নিয়ে ভালো লাগতো। তো হঠাৎ করে আপনার এই যে চুলকানি বেগম খালেদা জিয়ার ইস্যুতে, কেন ভাই আপনারা কি এই দেশের শান্তি দেখতে পারেন না?
মানে এদেশে মানুষে মানুষে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দলগুলা মিলে থাকুক, সবাই একসাথে চলি, ভাল লাগে না? গুতাগুতি লাগাইতে ভাল লাগে? এগুলা সারেন ভাই, ভালো হয়ে যান, বয়স হয়েছে।